ওরা ফেটে গেল কি যন্ত্রণা। তোমার মতো কেউ ক্যাবলাগিরি করে না, কিছু ফেলে দাও, হ্যান্ড করে দাও। দিবি তোমাকে একা একা খাবি যাবে না, নিজেই বললে আমার হাত জমে যাচ্ছে। সেটা পরে বলেছি, আগে নয়। ঠান্ডায় কথা বেরোচ্ছে না, কাঁপছে হাড়। ছুটিটা কেমন হয়েছে, সেই মনে হচ্ছে যেন পাখির বাসা হয়ে গেছে। তো যাই হোক গাইজ, এখন বাজছে পাক্কা 9টা বাজছে। শীতকালের 9টা মানে গুড নাইট হয়ে গেছে। একটুখানি ঠান্ডাটা কম আছে, তাই জন্য আমার বর বললো যে চলো বেরো। আর আমি ফটাফট রেডি হয়ে গেছি। এমন রেডি হয়েছি দেখুন, উল্টো গেঞ্জি পরেছি। উল্টো গেঞ্জি পরেছি, এটাই আমি যেটা সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা হয়তো ভাবতে পারেন আমি জোকার টোকার বা যা খুশি ইচ্ছা ভাবতে পারেন, বাট এটাই আমি। শীতকালে একদিকে বেনিফিটও আছে, একদিকে গলায় ব্যথাও আছে, দুটোই আছে। তো যাই হোক, আমি এখন জল খাবো, দিয়ে জল খেয়ে বেরোবো। ভালো ভালো ব্লগ দিতে হবে, তো মজাদার কয়েকজন পাবলিক আছে যাদেরকে দেখালে আপনারাও প্রচণ্ড আনন্দ পাবে, যেমন আমার মা আর আমি তো অবভিয়াসলি। তো আপনাদের আনন্দের জন্য আমি ভাবি যে কন্টেন্ট একটু ভালো মতন করি, বয়সটাও কম আছে, নড়তে চড়তেও পারছি, চলতেও পারছি, তাই ভাবছি একটু আলাদা কন্টেন্ট করি। আমাকে তো দেখার সময় আপনাদের প্রচুর থাকবে, শুধু আমাকেই দেখবেন। তখন বয়স যখন হয়ে যাবে, কোথাও বেরোতে পারবো না, ঠান্ডায় জুবুথুবু হয়ে যাবো। কারণ আমি তো বুঝতে পেরে গেছি আমি আমার মায়ের চেয়ে আগে বয়স্ক হয়ে যাব। কারণ মারা এই বয়সে যা স্ট্রং, আমার তো মনে হয় না আমি হতে পারবো। বাট চেষ্টা করবো। তো ডেলিকার ব্লগার, 2 দিন অন্তর অন্তর ব্লগ দিয়ে একটু দেরি হয়ে যায়, সব কিছু কাজ গুছিয়ে উঠতে পারি না, অত উঠতে পারছি না। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্লং করছি কেন, ঠান্ডাতে ব্লং বেরিয়ে আছে, বং গার্ল। আশা করছি ব্লগ ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এন্ড অলসো কমেন্ট। ঠান্ডা কেমন আজকে কম আছে। এবার কি করে বোঝা যাবে তাহলে? ধোঁয়াটা বোঝাই যাবে না? সামনে আলো আছে, ও অন্ধকারে বোঝা যাবে, অন্ধকারে একটু হালকা তাহলে ঠিক আছে। চানাচুর আরো আছে, তো এইটা একটা আছে, আলু চিপস টাইপের ওটা আছে। ঘটি গরম আছে একটা। এটা কত প্যান কিনতে? ঘটি গরম তুমি আমাকে দাওনি তো, আমি তো চেয়েছিলাম। এগুলো 500 প্যাকেট, সব কাস্টমারদের জন্য থাকে, আমাদের জন্য কিচ্ছু থাকে না। না না আমি লিখে নিচ্ছি, আবার দাঁড়াতে হবে। ঠান্ডার মধ্যে দাঁড়ানোর কোনো সিন নেই। আচ্ছা শোনাবার, তুমি কটায় বেরোবে? তাড়াতাড়ি রেডি হও, দোকান বন্ধ না করলে সবাই চলে আসবে। তুমি আমাকে কটা থেকে রেডি হয়ে দাঁড় করাও, তো তুমি আমাকে 2 মিনিট আগে বলবে, নুডলসের মতন। সো গাইস, আমরা বেরোতে যাব, তখনই সব কাস্টমাররা আসে। তো ওই একটা কথা আছে না, দোকানদার কি 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 দোকানদার লক্ষ্মী আর কাস্টমার পেঁচা না কি? দোকানদার পেঁচা, কাস্টমার লক্ষ্মী। এখন বাজে ঠিক 9টা 15, মানে 9টা 10 বাজছে। আমি বেরোতে 9টা 15, আরো দেরি হতে পারে, তো কম না। আমরা বেরোবো বাবা, ওট। এই তো গুড বয়, এসে খেতে দেবো। হ্যাঁ, এত শান্ত হয়ে গেছিস, কাঁদছিস না বাবা। গো আমার ছোনা বাবা, ঘুমাও তুমি, ঘুমাও। বাড়িতে দোকান থাকলে এরকমই হয়, আমরা যখন পুরোপুরি বেরোচ্ছি দোকান বন্ধ করে, তখন কাস্টমার চলে এসছে। আর অবভিয়াসলি কাস্টমার তো আগে, তাই না? তো যাই হোক, আমাকে কখন বেরোনোর জন্য রেডি হতে বলেছে, প্রায় 1 ঘন্টা আমি রেডি হয়েই বসে আছি বেড়াতে যাওয়ার জন্য। এবার দয়া করে যাবে না, এবার এখন আমাকে দাঁড় করাবে। আমরা বেরিয়েছি এতক্ষণে, সেটা 9:30 বাজছে। তবে কিছু বলার তো আমার নেই, কিছু ভাষা আমার নেই। কনকনে ঠান্ডায় বেরোনোর মজাই আলাদা। মজা হচ্ছিল যে আমাকে বেড়াতে নিয়ে যাবে, দূরে দূরে কোথাও বেড়াতে নিয়ে যাবে। ও বাবা, দেখলাম নিজের কাজগুলো করার জন্য এসছে পেট্রোল পাম্পে, তারপর বই খাতা পেনের দোকানে গেল। মানে আমি তখন বুঝতে পেরে গেলাম আমাকে যে বেড়াতে নিয়ে যাবে বলছে, ওটা নিজের কাজের জন্যেই। এতক্ষণে বুদ্ধি আসলো যে আমি বলছিলাম ঠান্ডায় বেরোবো না, এত জোর করছিল, এটা আমার জন্য নয়, নিজের জন্যে। সব কাজগুলো মেটাচ্ছে এখন। আরে ভাই, তুমি ই করলে না বলে আমি কি কিনতাম নাকি ওইটার? আমি তো তুমি দেখলাম ই করলে, এই কোম্পানিটা ভালো। কি নেবে? স্ট্যাপলার, নতুন স্ট্যাপলার বড় ভালো। তাড়াতাড়ি করো গো, ঠান্ডার মধ্যে আমার ভালো লাগছে না। ভালো। আর ছোটগুলো? ছোটই তো এটা ছোটই, ডিজাইনটা আলাদা। আপনি এই ছোট পিনি স্ট্যাপলার, হোয়াইটনার এগুলো কিনতে। স্ট্যাপলার কেননি? রেখে দিই। স্ট্যাপলারটা দেখে দিলাম, দেখলাম হ্যাঁ, স্ট্যাপলারটা। দেখে কেনা হয়ে গেছে। হ্যাঁ, দেখেই আমি কিনে নিয়েছি।
এইরকম সাইজ আছে স্ট্যাপলারটা, এইটুকু। লাগালেন ওইটা তো? হ্যাঁ আমার বর আচ্ছা বলো বলো। ভেবেছিলাম আমার বর আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে, তারপর দেখলাম তেল ভরতে নিয়ে গেল, তারপর দেখলাম হোয়াইটনার কিনছে, মানে নিজের কাজ করানোর জন্য আমাকে নিয়ে এসেছে। আমার মোটা ঘুরতে আরে নিয়ে কোথায় ঘুরতে যাবে তুমি বলো, আমি পুলিশ লাইন বলেছিলাম, বলে কনকনে ঠান্ডা, এখন যাওয়া যাবে না। নিজেই বললে আমার হাত জমে যাচ্ছে। সেটা পরে বলেছি, আগে নয়। সিরিয়াসলি মা আমি কিছু করিনি। স্যার তোমার স্টাইল, তোমার এখন তুমি আর সালমান খান নও। চলো না যাবো না, তোরা তো চলো। এই ঠান্ডার মধ্যে কেউ বাইরে বেরোচ্ছে না, রাস্তা। তো তুমি কেন নিয়ে বেরোলে আমাকে? তুমি বলো তোমার মায়ের কাছে যাবে, আমি একটু বসবো। ঠিক আছে চলো। এত রাত্রে বেরিয়েছে যে আমার মাও দরজা বন্ধ করে দিয়েছে, নো এন্ট্রি। হ্যাঁ চলো। পুলিশ লাইন নিয়ে যায় না, এই নয় সেই নয়, কিন্তু প্রচন্ড কনকনে ঠান্ডা। কেমন লাগছে? দারুণ ফাটাফাটি। দারুণ লাগছে, তাহলে চল পুলিশ লাইন। ফাটাফাটি লাগছে বাড়ি যাওয়ার জন্য। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, কনকনে ঠান্ডাটা যাকে বলে। শুধু চায়ের দোকানে ভিড় আছে আর ওষুধের দোকানে মোটামুটি ভিড় আছে। ওই আমি তো পুরো একদম ঢেকে ভাল্লুকের মতন হয়ে গেছি। তো চলো গাইস, আমাদের এই ঠান্ডাতে ঘোরা এইটুকুনি ছিল। এসছি আর আমার বন্ধুরাও এখন ওয়েট করছে বিস্কুট খাওয়ার জন্য। নাকি রে, তুই তো শান্ত হয়ে গেলে হবে? বয়সটা তো বাড়ছে নাকি, তো আমি শান্ত হবো না তো কি করবো? তোমার মতন থাকবো নাকি বাঁচান? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তুই তো বুড়োই হয়ে গেছিস রে, পুরো বুড়ো হয়ে গেছিস। কি আর করব, বউও পাত্তা দেয় না, কেউ পাত্তা দেয় না। ঠিক আছে ঠিক আছে। এই যে আর একটা খোঁড়াতে খোঁড়াতে আসছে। এই আমাকে খোড়া বলবেন না, নিজের বরকে দেখুন। ঠিক আছে বাবা, সব আমাকে। তুই আগে এসে কেন দাঁড়ালি ভাই? হ্যাঁ তুই আগে এসে কেন দাঁড়ালি? সব থেকে পরে এসে আগে এসে দাঁড়ালো। ও টাইম দিস। ওইদিকে যা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. Close the তাড়াতাড়ি যেতে হবে, মাহলে খেঁচাবে। আমি বেরিয়ে গেছি একদম স্নান টান করে, পুজো টুজো দিয়ে বেরিয়েছি আমি আমার বর। ওর যাওয়ার কথা ছিল না, বাট একটা প্রবলেম চলে এসছে, কিছু রং বাদ দিতে হবে, কিছু রং কিনতে হবে, এরকম কিছু। না বাদ দিতে হবে না, কিনতে হবে। ও বাদ দিতে হবে না, কিনতেই হবে। তবে কি করা যাবে, দাদা যেহেতু অফিসে আছে আর বৌদি ওখানে আছে, বুঝতেই পারছো। তো আমরা এখন ওই কাজটা করতে যাচ্ছি। তো চলো আমাদের সাথে, চলো ডেলি ব্লগ। হ্যাঁ প্রণাম করে প্রণাম ঠুকেও দিলাম। ঠান্ডাটা একটু তুলনামূলক কম আছে, ঠান্ডা পড়ুক কিন্তু রোদ যেন ওঠে। শীতকালে বৃষ্টি মানে বহুত কষ্ট হয়, তাই না? তো চলো আমরা এখন যাই। আর আমি সকাল থেকে উঠে এখন কিচ্ছু খাচ্ছি, কিচ্ছু না। এই ব্লগের থাম্বনেল করে ব্লগ পোস্ট করে তারপর যাচ্ছি। from the top, we're gonna be two hearts running wild. আজ হলো 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। সকলকে জানাই প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। The afternoon, we lay awake in bed. The laugh so loud as the hours pass. We're gonna do. তো গাইস আমাদের রং এখন তৈরি হচ্ছে, এখন বিল তৈরি হচ্ছে, তাই জন্য আমরা এখানে বসে আছি। মানে আমি এখানে বসে আছি, আমার পেটে ছুঁচো দৌড়াচ্ছে। দিয়ে আমার বর বললো আমাকে ওয়াও মোমো নিয়ে যাবে। ও দারুণ মজা হচ্ছে। Baby, you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares. Standing right there. মোমোতে চলে
এসেছি। সত্যি কথা বলতে গেলে এর সাথে খেতে আমার একদম ভালো লাগে না, কারণ প্রচণ্ড কনফিউজ থাকে লাইফে। যেমন রিয়েল লাইফেও কনফিউজ, তখন খেতে গেলেও কনফিউজ থাকে। মাথা খারাপ করে দিচ্ছে। একে তখন ভেজ খাবো নাকি বলছে নন ভেজ, মানে কী করছে তা ঠিক না। আর আমার ইচ্ছা ছিল যে চিলিটা খাওয়া, স্টিম বলে এনেছি, কিন্তু চিলি মোমো খাওয়ার ইচ্ছা ছিল। মানে ভালো লাগে না, খুব বিরক্ত করো। নিজের মনের মতন খাবারগুলো অর্ডার করো, আমার মনের মতন খাবার অর্ডার করে। কি হলো, কিছু বলো? কিছু বলার নেই, আমি রাতে অর্ডার করবো। আমি রাতে খাবো না, এগুলো সব চালাকি। ভদ্র আমার বরের কাছ থেকে না অনেক কিছু আপনারা শিখতে পারবেন। যে রাতে অর্ডার করবো, তোমার মায়েরটা অর্ডার করছি, তা তোমারটা করবো না? ও আবার অর্ডার? না আমি আর মোমো খাবো না, এত মোমো খাই না আমি। And I'll play dead and I'll stay dead. Then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the বুঝতে পারি না এদের কি সব ব্যাপার স্যাপার থাকে। যাই হোক, আমি চিনিটা পেয়ে গেছি, ওই টাকাতেই পেয়ে গেছি, কোনো এক্সট্রা 60 টাকা 50 টাকা দিতে হয়নি। আর এই দেখো স্টিম দিবি তোমাকে না, একা একাই খাবি? তুমি খাও না, আমার সোনা বর খুব ভালো, খুব ভালো। যখন যেটাই মাও বলছে, আমি যখন সুনাম করছি তখন মুখটা হাসিতে মোবাইলটা একদম ফোকাস করছে। আর সিরিয়াসলি এবার আমি খাই। হ্যাঁ, একটা ফটো তুলে right inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted. You've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. ফাইনালি খেটে এখন আমরা যাচ্ছি বাড়ি। আর ঝাল খাও না, তারা কিন্তু চিলিটা বলে দিও যে ঝাল যাতে কম দেয়, মানে প্রচন্ড ঝাল থাকে, শুকনো লঙ্কার ঝালটা থাকে। আমি ভালোই ঝাল খাই, প্রচুর বলো না, ভালোই ঝাল খাই। কিন্তু চোখ দিয়ে নাক দিয়ে জল বেরোতে শুরু করেছে। আমার বরের সাথে কোথাও যাওয়া মানে খুব পেস্ট্রিজ হ্যাম্পার যাকে বলে, পেস্ট্রিজের পুরো একদম টিস্যু ফেলে দেয়, কি করে কে আমার পেস্ট্রিজ। কত সুন্দর একটা বঙ্গালকে নিয়ে গেছে, একটা বড় বিরাট বড় ব্লগার, আলাদাই একটু। যখন প্রচন্ড খিদে পেয়ে যায় না, তখন আমি চামচ ছেড়ে হাতে চলে আসি। প্রচন্ড খিদে পেয়ে গেলে আমি চামচ ছেড়ে পুরো হাতে যাকে বলে। আর বঙ্গালের হাজবেন্ড ইয়ে নেই, একটু নিজে ঘেমে থাকো না, যে এত বড় ঘ্যামে কেন থাকবো আমি? ঘ্যামে থাকবো না, বাইরে বাইরে ফ্রি থাকবো? তোমার মতন কেউ ক্যাবলাগিরি করে না, ক্যাবলা টিস্যু না, ফেলে দাও, ওটা হ্যান্ড করে দাও। ওটা হতেই পারে, মানুষের মানে- টিস্যু পড়ে যেতেই পারে। আমি বুঝতে পারিনি দুটো টিস্যু ছিল। মানুষ বাইরে গেলে হেগে ফেলছে, আর সেখানে আমি টিস্যু ফেলে দিয়েছি, তো কি হয়েছে? তারা কোন আমার ব্লগে কি বেশ বলতে যাচ্ছিলাম, তুই আমার ভুলিয়ে দিবি। কি বলতে যাচ্ছি, মানে ইম্পর্টেন্ট কথা বলতে যাচ্ছিলাম। বদুদা টাটা। হ্যাঁ, যেটা আমি ভুলে গেছিলাম, সারাক্ষণ মাথায় শুধু ব্যবসা ব্যবসা ব্যবসা, আমাকে ভালো মতো সময় দেয়। তো গাইস, মা এখন খাচ্ছে। হ্যাঁ, আমি এখন খেতে বসলাম। আমার খাওয়াটা ছিটে ভালো, আমার খুব অস্বস্তি লাগে। সেটা তোমার জন্য দেরি হয়েছে না? হ্যাঁ, এই যে মাম রান্না করবো, শান্তনু এই দেখ, এই দেখ। আপনার কাজের জন্য যেতে হলো না, তাহলে তো করতো। ইয়ে, আমার বর আমার সর্বদাই আমার সাথ। না, মাঝে মাঝে দেয় না, অন্যায় দেয় না, অন্যায় করিও কম, তাই না? মইয়ে 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 মইয়ে। তো গাইস, এখন আমি মায়ের কাছে চলে এসেছি। আজকে আমি থাকবো, আমি আসি যাই, যেহেতু আমি প্রেম করে বিয়ে করেছি তো লাভ ম্যারেজ, তাই আমাদের বাড়ি খুব কাছাকাছি। আমি আসি যাই, থাকি না। আমি আমার বরকে ছাড়া থাকতে পারি না অ্যাকচুয়ালি। আমাকে ছাড়া থাকতে পারে না, কারণ এরকম তো কাউকে জ্বালাতে পারে না। হ্যাঁ, এটা ওই জন্য আমাকে ছাড়া থাকতে পারবে না। হ্যাঁ, কারেক্ট। তো যাই হোক, আমি মিস করি প্রচন্ড, কারণ আমার এত মন চঞ্চল না, এত মন চঞ্চল, তোমাকে ভালোবাসে, খুব ভালোবাসে। হ্যাঁ। আজকে এখন আর কিছু দেখাচ্ছি না, এবার আমার বর চলে যাবে। আমার ব্লগটা বিকালবেলায় শুরু করবো। এখন আমি একটু রেস্ট নেই। টাটা। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। মুখ দিয়ে পুরো ধুয়ো বার হচ্ছে, পুরো ধুয়ো। আর এখন মামার বাড়িতে যাচ্ছি, অনেক দিন পর যাচ্ছি। টুল কিচ্ছু আছড়ায়নি, প্রচন্ড ল্যাদ খেতে ইচ্ছা করছে, প্রচন্ড ঘুম পাচ্ছিল, বাট আমি ঘুমাইনি, মোবাইল দেখে যাচ্ছি। কারণ একটু সময় পেলে মনে হয় মোবাইলটাই চালিয়ে দেখি, সবার ব্লগ দেখি, বিগ বস দেখি, একটু এইসব দেখি, ওইসবই করছিলাম। আমাদের বাড়ির রং অলমোস্ট কমপ্লিট হয়েছে, কিন্তু এখন আমি আপনাদেরকে কিচ্ছু দেখাবো না। তো চলো গাইস, মাও চলো, বলো কিছু। চল ঠান্ডা বলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব।
ঠান্ডায় কথা বেরোচ্ছে না, কাঁপছে হাড়মার। আমরা ফাইনালি মামির কাছে এসেছি। মামি এখন লেপ কম্বল তোষক সরাচ্ছে, যেটা শীতকালে সবার বাড়িতে হয়েই থাকে। খুব গ্ল্যামারাস লাগছে। গ্ল্যামারাস লাগছে, মানে প্রচুর গ্ল্যামারাস লাগছে, সত্যি খুব গ্ল্যামারাস আমার লাগছে। বরের মতন গাছ সত্যি ওনা খুব ইয়ে করে। এই একটা ব্লগে দেখছি মাকে বলছি, মা বলো তো বকুলি ব্রোকলি আমি কোনদিন ব্রোকলি খাইনি, এই নিয়েছি দুদিন হলো। কিন্তু বকুলি ভাজা বেশি ভালো লাগে। সামনে রেখেছে, আমি ভালো লাগে। আমি তো আমার ভালো লাগে না। যেইগুলো আমি চোখে দেখেছি ছোট থেকে সেইগুলো আমার ভালো লাগে। মা বললো কি দারুণ খেতে, মা ভালো খেতে বলেছো। সামনে বললো যে এমনি এমনি করে রাঁধুন। না না, কিন্তু ব্রোকলি ভাজা ভালো। না তুই ফুলকপি রোজ খেতে পারবি, কিন্তু ব্রোকলিটা রোজ বকুলি খাওয়া যাবে না। সোনাই খেয়েছে, আমি খাইনি। ব্রোকলি সেদ্ধ ভালো। ভালো লাগে না সেই জিনিস আমি খাই। মাশরুম সবাই বলে খুব সুন্দর, ওরাও বলে না মাশরুমটা ভালো। তোমাকে আমি মাশরুম করে খাওয়াবো ফ্রাইড, আর তুমি দেখবে একবার দারুণ। আমি স্টার্টার করে খাওয়াবো। এই আসলাম। মামি স্পেশাল তৈরি চা। মামি আমার বিস্কুট দিতে ব্যস্ত। ওরে বাপরে, ওরে বাপরে। তুমি বিস্কুট আগে। চাটা খুব সুন্দর হয়েছে মামি, থ্যাংক ইউ। মামি একটু গল্প করো না, তুমি এরকম শুয়ে গল্প না, ভালো গল্প করো। সারাক্ষণ মোবাইল নিয়ে থাকো কেন? দাঁড়াও মামি, দাঁড়াও। আর মামি আমাদেরকে ছোটবেলায় এই গল্পগুলো করে ভাত খাওয়াতো। হ্যাঁ, তো গল্পগুলো ক্যারেক্টারের নামগুলো শুনলে আপনাদের এমনি হাসি পেয়ে যাবে। মা একটা মালিকের ছেলে, তার মেয়ের বিয়ে, আর তার ছেলেগুলোর নাম ছিল বাসি, পচা আর ছেঁড়া। হ্যাঁ, আর ফুটো গ্লাস নিয়ে আয়। ফুটো গ্লাসে কি ইন্টারেস্ট পেতাম, ফুটো গ্লাস নিয়ে আয় শুনে কি আনন্দ পেতাম। গ্লাসে কি করে জল নিয়ে আসবে? তারপরে বলছে ছেঁড়া পাতা নিয়ে আয়। খাবো কিসে ছেঁড়া পাতা? হ্যাঁ, বাসি তরকারি নিয়ে আয়। তারপরে বাসি তরকারি। লোকজন যারা খেতে এসছে বলছে আপনার খাবার থাকলো, আমরা গেলাম তারপরে আপনার থাকলো বাসি তরকারি, ফুটো গ্লাস, এইভাবে খাবার খায় নাকি? আমরা চলে গেলাম। বলছে আরে বাবা আসুন বসুন বসুন বসুন, আমাদের ছেলেদের নাম এগুলো। আমরা এই গল্প শোনার জন্য মানে মামির ফ্যান ছিলাম। আমরা সবাই এরকম বসে থাকতাম, শুধু আমি নয়, আমি, সোনাই, রিকু, দাদা, পিঙ্কি দিয়ে আমরা 5 জনা চৌকিতে এইভাবে বসে থাকতাম। সেই যুগ তো চলে গেছে, এখন আমি কাউকে দেখি না এইভাবে কাউকে, মানে এত সুন্দরভাবে সব ভাই বোনরা মিলেমিশে খাওয়া, এটা এখন আর দেখাই যায় না। প্রচন্ড আনন্দ করেছে। আর মামির এই ফুটো মনে হয় একদম টাইটানিকের গল্প। আমরা সব মানে গল্প শোনার জন্য আমরা কি যে করতাম মানে বলার নেই। আমাদের ঘুম যদি বলতো ঘুমিয়ে পর ঘুমিয়ে যেতাম, খেয়ে নিতাম। আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে না পারেন, এই আমার ভাইয়ের বউয়ের কথা শুনলেন, ফুটো ছেঁড়া ফাটা ছেঁড়া নেই, বাসি ফুটো বাসি এমনি করেই ওদেরকে ভাবতে হবে। আর মামি তুমি এই গল্পটা কোথা থেকে পেয়েছিলে? আর ঠাকুমা আমাকে পড়তে পারতো। ও আচ্ছা। লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব and also coming. So guys, ভালো থেকো, সুস্থ থেকো, আসলে ভালো থেকো। বাই বাই, টাটা, গুড নাইট। মনে থাকবে বিরিয়ানি, মনে থাকবে যে মায়ের বিরিয়ানি খাওয়াচ্ছে মাকে আমার বর। তো মা এখন থেকে নাচছে, কারণ আসবে আসবে। মামি গানটা বলে আমার ব্লগটা শেষ করি। ওরা ফেটে গেল, কি যন্ত্রণা, মাঝে মাঝে চিরি চিরি পড়ে। এটা আবার কি? শান্তনু দেবনাথ তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বিরিয়ানি, মায়ের বিরিয়ানি চলে এসছে। ঠান্ডা 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 ঠান্ডা। নেক্সট ব্লগ শুরু করে দিয়েছি। কাল মামি সকালে আসবে চা খেতে। কন্টেন্ট।